আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে আমি বলবো, শওকত মোল্লা ভাঙড়ে ও যেখানে যাবে, যদি ওর হয়ে যদি ফেরেস্তাও যদি মাঠে নেবে প্রচার করে, তথাপি ওকে আপনারা সমর্থন করবেন না। মমতা ব্যানার্জি কেন, অভিষেক কেন, সারা পশ্চিম বাংলার যত নেতা আছে সবাই যদি গিয়ে বলে ভাঙড় ক্যানিংকে মানুষকে বলে যে এদের জিতাও, কোনো দিনই জিতাতে পারে না, সম্ভব নাই। আর ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা যেভাবে অত্যাচারে ছিলেন, যে জুলুম হয়েছে, যদি ভাঙড় ক্যানিং যদি আবার এরা জিতে যায়, আপনি ধরে রাখবেন তার 10 ডবল অত্যাচার হবে, 10 ডবল জুলুম হবে। আপনারা মমতা ব্যানার্জিকে বলুন, আপনার এই দুটো বাদ দিয়ে আপনি আমাদের কাছে বলুন অন্য কাকে জিতাতে হবে, অন্য কার জন্য লড়াই করতে হবে, আপনার জন্য কি লড়াই করতে হবে। অভিষেককে বলুন আপনার জন্য কি লড়াই করতে হবে, কিন্তু এই দুজনকে আপনারা ক্ষমা করবেন না। খবরদার, আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলছি, এ ভুলটা আর আপনারা করবেন না। এটা আপনাদের কাছে আমার দাবি। যদি ভুল করেন আপনারা লিখে রেখে দেন, চোখের পানিতে আপনাদের ভাত খেতে হবে, এটা বলতে পারি। ওবেসি তার উপর থেকে নিজের হাত তুলে নেয় এবং জোট ভেঙে দেয়, কি বলবেন? কে জোট করবে কে করবে না সে তাদের ব্যাপার। আর হুমায়ুন কবির সম্পর্কে আমি কোনো বক্তব্য দেখেছি কেন? আমি ওনাকে খুব ভালোভাবে চিনি, ওনার সম্পর্কে আমি কিছু বলতে রাজি নাই। ওনার সম্পর্কে ববি হাকিম যা বলেছে এটা বাংলার মানুষ শুনেছে, আমিও শুনেছি। বুঝছো, শওকত মোল্লা বলছিল যে আইএসএফ 34 জায়গায় প্রার্থী দিয়েছে, এক জায়গায় যদি যেতে আমার নামে কুকুর পুষবেন, কি বলবেন? মানুষ রেডি হয়ে আছে, ভাঙড়ের প্রত্যেকটা মানুষ বাচ্চা বাচ্চা কুকুর পুষছে। ভাঙড়ের প্রত্যেকটা মানুষ শওকত তোর জন্য বাচ্চা বাচ্চা কুকুর পুষছে। একদম একটা বোর্ড করবে, প্লাকেট বোর্ড করবে করে শওকত মোল্লা লিখে দড়ি দিয়ে প্রত্যেকটা ভাঙড়ের মানুষ তাদের কুকুরের গলায় দেবে। ও ভয়ে বকছে। শওকত ওর প্রতি ক্ষুধার গজব পড়ে গেছে, দাদা হুজুর কেলার অভিশাপ, 5 হুজুর কেলার অভিশাপ, বদদোয়া পড়েছে, ক্যানিং ভাঙড়ের মানুষের বদদোয়া পড়েছে। ওকে কেউ বাঁচাতে পারবে না, ওর প্রতি আল্লাহর গজব পড়ে গেছে, আল্লাহর মার পড়েছে, আল্লাহর মার। এই যে ভাঙড় থেকে শওকত মোল্লাকে দাঁড় করানোয় বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি তারা বলছেন যে শওকত মোল্লার রাজনৈতিক কেরিয়ার কার্যত শেষ। ওহ, কলে কৌশলে ওই রাজনীতির এটাকে পুরো কবরে ঢুকিয়ে দিয়েছে। আপনি দাঁড়ান, অপেক্ষা করেন, অনেক কিছু দেখতে পাবেন। ও কম কথা বলেছে। শওকত মোল্লা খবর নেন, ও পুটলি গাঁটলি গুছোতে আরম্ভ করেছে কিনা, ও গাঁটলি গুছোতে আরম্ভ করেছে। এবং মমতা ব্যানার্জি অভিষেক যাবে লৌকিকতা হিসাবে যাবে, কিন্তু মনের প্রাণে শওকতের জন্য যাবে না। আর ভাঙড় ক্যানিংয়ের মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। মমতা ব্যানার্জি যদি ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ কাল প্রার্থী চেঞ্জ করে দেয়, দেখবেন তার রং হবে আলাদা। আর ওদের ঘরে রেখে যদি মমতা ব্যানার্জি শওকতকে রেখে যদি ভোট চায়, মানুষ হাজারো সালাম জানাবে, তথাপি মমতা ব্যানার্জির অভিষেক কথা শুনবি না, ওকে কবর দেবে। শওকত মোল্লা বলছে ক্যানিং পূর্ব আমার সাজানো বাগান, ওইখানে নিশ্চিন্তে জিতে যাবো, কিন্তু দেখা হলো জীবন্ত লাইভ আরাবুলির হাত ধরে। ও তো বলবে সাজানো বাগান, তো বলবে কোথায় কোথায় ভোগ আছে না আছে সব তো জানে। আরাবুলির হাত ধরে শওকত মোল্লার ঘনিষ্ঠরা দলে জয়েন করছে, আরো করবে। যারা ওর কাছে ছিল তারা অত্যাচারে ভয়ে ছিল। আজকে তারা নিঃশ্বাস ফেলছে বলে আমি মনে করি। মাতিন সাহেবকে তৃণমূল কংগ্রেস হাড়োয়া থেকে প্রার্থী করেছেন। প্রার্থী করার পরে মাতিন সাহেব নিচে নামতে এতটা নিচে নেমে গেছে, তারা সামনে মঞ্চে নাচ গানা হচ্ছে। দ্বিতীয় কথা হলো মমতা ব্যানার্জি ওনাকে বললেন হাত জোড় করুন, নমস্কার করুন, সবাইকে হাত জোড় করে নমস্কার করলো। তৃতীয়ত তিনি একজন
আলেম হয়ে একজন মহিলার হাত ধরে হাত আকাশের দিকে তুলে দিলেন, এই প্রসঙ্গে কি বলবেন আপনি? দেখেন, মাতিন সাহেবের সম্পর্কে আমি বক্তব্য রাখিনি, কারণ মাতিন সাহেবের সম্পর্কে বক্তব্য মাতিন সাহেব নিজেই রেখে দিয়েছে। মহিলাদের হাত ধরলে কি হবে, কোনো মঞ্চে বসে ড্যান্স দেখলে, গান বাজনা শুনলে কি হবে, জোড়হাত করলে কি হবে, মাথা নত করলে কি হবে, সেটা মাতিন সাহেব নিজেই বলে দিয়েছেন। এবং মাতিন সাহেবের বড় ভাই আব্দুল কাইম সাহেব তানার সম্পর্কে বলে দিয়েছে, এই ধরনের কাজ করলে কি হবে না হবে বলে দিয়েছে। তবে আমার একটা আশ্চর্য লাগলো, কিভাবে মুসলমানগুলোকে মুরগি বানানো হচ্ছে। মমতা ব্যানার্জির বহু প্রচার আমি দেখেছি, বহু মঞ্চ নাকি দেখেছি, মমতা ব্যানার্জি কাউকে কিন্তু আমি বলতে শুনিনি, এই অমুক এখানে এসো, এই অমুক এখানে এসো, নমস্কার করো, নমস্কার করো। এটা আমি আমার জীবনে কাউকে দেখিনি মমতা ব্যানার্জিকে বলতে। কিন্তু মতিন সাহেবকে মুরগি বানাবার জন্য উষা রানীকে ডাকলো এবং মতিন সাহেবকে ডাকলো, ডেকে বলল নমস্কার করো, নমস্কার করো। এই কথাটা ওনার জীবনে, ওনার লাইফে, মমতা ব্যানার্জির লাইফে প্রথম বলতে আমি শুনলাম। এর আগে একটাও আপনারা দেখাতে পারবেন না। অতএব কলে কৌশলে মতিন সাহেবকে মুরগি বানিয়ে ফেলেছে, এটা আমি বলতে পারি। কিন্তু আমার মনে হয় মতিন সাহেব এসব সহ্য করতে পারবে না। ওনাকে যেভাবে ব্যবহার করা হবে, উনি সেই ব্যবহার না হয়ে উনি আমার মনে হয় পিছিয়ে আসবে বলে আমার মনে হয়, এটাও মনে হয়। এই যে আপনি বলছেন সহ্য করতে পারবে না, তার সামনে তিনি আলেম মানুষ, তার সামনে নাচ গান হচ্ছে, তাকে নমস্কার করতে বলছে, নমস্কার করছেন, তাকে একজন রুশারানের হাত ধরে তিনি হাত উপর দিকে, এর থেকে অপমান আর কি হতে পারে? দেখেন, উনি একটা শিক্ষিত মানুষ, তো ওনাকে ওনার বিবেকে শুধু আঘাত করবে, শুধু বিবেকে আঘাত করবে, বিবেকে আঘাত করতে 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 আমার মনে হয় উনি ব্যাক করবেন, আমার মনে হয় এ সহ্য করতে পারবে না। কেন, উনি একটা আলেম মানুষ, এটা অস্বীকার করা যাবে না, আলেম মানুষ। তো একটা মহিলার হাত ধরলে কি হয়, গান বাজনার মঞ্চে বসলে কি হয়, জোড়হাত করে মাথা নত করে জোড়হাত করলে কি হয়, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তো। আমি ওনার সম্পর্কে বক্তব্য রাখতে চাই না, শুধু আমি বলবো একটা কথা, ওনার এইসব কাজগুলো করলে কি হয় না হয় এর আগে উনি বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছে, ওনার বড় ভাই বলে দিয়েছে, এরপর আমার কোনো মন্তব্য নেই।